আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে শেয়ার করব ২ টা Binance-এর ২ টা Web3 ইভেন্ট আরকি। তো ইভেন্টটা জয়েন করা ফুললি সিম্পল বিষয়। এখানে একটা ইভেন্ট আছে যেটাতে চাইলে আপনি ফ্রিতে জয়েন করতে পারেন। আবার একটাতে আছে যেটাতে চাইলে পরে আপনি ডলার দিয়েও জয়েন করতে পারেন। যাদের কাছে ডলার না আছে তারা চাইলে ফ্রি ইভেন্টটাতে জয়েন করতে পারবেন। ধরেন যে ওখানে ফার্স্ট ১০,০০০ ইউজারকে আরকি $৬০ করে দেওয়া হবে। আমি ইভেন্টটা দেখায় দিতেছি। তো যারা আমাদের ইউটিউব চ্যানেলে নতুন দেখতেছেন আরকি, তারা অবশ্যই ভিডিওটা লাইক করে সাবস্ক্রাইব করে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন এরকম আপডেট পাওয়ার জন্য আরকি। ফার্স্ট অফ অল আমি বাইন্যান্সের ভিতরে যাই। বাইন্যান্সের ভিতরে যাওয়ার পর আমি Web3 তে যাবো। আমরা ফার্স্টে আরকি আজকে আরকি বাইন্যান্স Web3 ইভেন্ট আমি শেয়ার দিতেছি। এর আগে আমি কোনোদিন বাইন্যান্স Web3 তে কাজও করি নাই এবং ইভেন্ট শেয়ারও দেই নাই। তো ফার্স্ট অফ অল দেখবেন যে এরকম একটা ইভেন্ট থাকবে। তো এরকম ইভেন্ট অনেকের আবার শো করবে না। এরকম শো করবে না কারণ হচ্ছে যে অনেকের অ্যাপসটা আপডেট দেওয়া নেই। তো তারা যাদের শো না করবে তারা অ্যাপসটা আপডেট দিয়ে নিবেন। বাইন্যান্স অ্যাপটা আপডেট দিয়ে নিবেন। আপডেট দেওয়ার পরে আমরা ফার্স্ট অফ অল ২ টা ইভেন্টে জয়েন করব সেটা দেখাই দিতেছি। এখানে ক্লিক করবেন। আপডেট দেওয়ার পরে এখানে ওই ইভেন্টটা শো করবে তখন এখানে ক্লিক করবেন। আমরা এখানে ২ টা ইভেন্টে জয়েন করব। একটা হচ্ছে হলো কি এই যে বিট প্লেয়ার যেটা আছে এটাতে জয়েন করব। আরেকটা হচ্ছে হলো কি এই যে এটা অর্ডার এটাতে জয়েন করব। আর এটাতে আমরা চাইলে ফ্রিতে জয়েন করলেও আমাদের প্রফিট হবে। আর এগুলোতে ফ্রিতে জয়েন করলে তেমন একটা প্রফিট হবে না। তবে এখানে র‍্যান্ডম ১০,০০০ ইউজারকে চাইলে ফ্রিতে জয়েন হলে পরে ওখানে $৬০ করে পাবে আরকি র‍্যান্ডম ১০,০০০ এই ইভেন্ট থেকে আরকি। জাস্ট আমি ফার্স্টে আগে এই ইভেন্টটা করে দেখাই। তো এই উপরে যে ইভেন্ট আছে এটা করার জন্য আমাদের $৫ পরিমাণ খরচ হবে আরকি। তো $৫ আমাদের খরচ করা লাগবে। খরচ করলে পরে আশা করা যায় মিনিমাম $১০ থেকে $১৫ আর্নিং এর আশা করা যায় আরকি। তো আমি এটা জয়েন প্রসেসটা দেখাচ্ছি। ফার্স্ট অফ অল আপনি কি করবেন এখানে জয়েন নাও তে ক্লিক করবেন। ওকে? তো জয়েন নাও তে ক্লিক করার পরে এরকম অপশন চলে আসবে। তো এরকম অপশন আসবে আমাদের কিছু টাস্ক আছে। এই যে টাস্কটা যে আছে এখানে যে রিওয়ার্ডটা আছে এই টাস্কের জন্য যে বিটিআর টোকেনটা দিবে আরকি এতগুলা। তো এটা চাইলে পারে মানে করতে পারেন আরকি। এটা চাইলে আপনারা ফ্রিতে জয়েন করতে পারবেন। এখানে যে ৩ টা ভাগ করা আছে, ৩ টা ইভেন্ট ভাগ করা আছে। ধরেন যে এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা আর এটা হচ্ছে একটা। আর এটাতে জয়েন করে আমাদের ডলার লাগবে। আর এটাতে আমাদের কোনো ডলার লাগবে না। এটা আমরা চাইলে আবার টুইটার দিয়ে ফ্রিতে জয়েন করতে পারবো। কিন্তু এখানে যারা আরকি যাদের কাছে ডলার নেই তারা জাস্ট খালি এগুলোতে এমনিতে জয়েন করে রাখবেন। উপরে যেটা আছে এটা এমনিতে জয়েন করে রাখবেন। কিছু পাইলেও পাইতে পারেন। ওকে? ফার্স্ট অফ অল কি করবেন এখানে জয়েন নাও তে ক্লিক করবেন। জয়েন ক্যাম্পেইনে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার যেহেতু এটা মেইন অ্যাকাউন্ট তো আমি এই অ্যাকাউন্টে জয়েন করব। তো আমি জাস্ট কি করব এখানে কনফার্মে ক্লিক করব। তো কনফার্মে ক্লিক করলাম। কনফার্মে ক্লিক করার পরে আমাদের এরকম অপশনগুলো ভেসে উঠবে। তো আমরা জাস্ট কি করব এখানে এই টাস্কগুলো কমপ্লিট করে নেব। এই টাস্কটা আমরা ফ্রিতে কমপ্লিট করতে পারবো। কিন্তু এটাতে আমাদের কি করবে ডলার লাগবে। আর এখানে দেখেন ফ্রিতে এটা কমপ্লিট করবে। এখানে পার্টিসিপেট করছে প্রায় ৬৭,০০০। এখন আরও পার্টিসিপেট করবে যখন অন্য চ্যানেলে এটা শেয়ার দেবে তখন আরও পার্টিসিপেট করবে আরকি। ফার্স্ট অফ অল আমরা ফ্রি যেটা আছে এটাকে জয়েন করে নিই। কমপ্লিটে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কমপ্লিট নাও অপশন আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করবেন। কমপ্লিট নাও ক্লিক করে আমাদের টুইটারটা বাইন্ড করতে বলবে। যাদের টুইটার আগে বাইন্ড করা আছে তাদের তো বাইন্ড করে থাকবে। জাস্ট খালি ওখানে কমপ্লিটে ক্লিক করে জাস্ট ফলো দিয়ে খালি ব্যাক দিলে পারে এখানে ভেরিফাই ক্লিক করলে হয়ে যাবে। আমরা ফার্স্ট অফ অল টুইটারটা বাইন্ড করে নিব। ওকে? তো আমি বাইন্ড টুইটারে ক্লিক করলাম। এখানে আই আন্ডারস্ট্যান্ডে ক্লিক করলাম। ওয়েট ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলাম। আমি যেহেতু এর আগে কোনো সময় টুইটার এখানে কানেক্ট করি নাই তো আমি এখানে একটা টুইটার লগ ইন করে নিব আরকি। এখানে সাইন ইন করে নিব। আপনারা যদি সাইন ইন করা থাকে সাইন ইন করে নেবেন। আর যদি আগে যদি থাকে তাহলে জাস্ট কানেক্ট করলে হবে। আমি সাইন ইন করে নিতেছি। ওকে? তো এখানে আমার টুইটারটা লগ ইন করা হয়েছে। আমি জাস্ট কি করবো এখান থেকে অথরাইজে ক্লিক করবো। আপনারা ফার্স্ট অফ অল টুইটারটা লগ ইন করে নেবেন। এরপর অথরাইজে ক্লিক করবেন। ওকে? তো অথরাইজে ক্লিক করার পর আমি এখানে রিফ্রেশ দিয়ে হয়তো ব্যাক আসবে। তো আবার জাস্ট কী করবো আবার এখানে ক্লিক করবো। তো ক্লোজে ক্লিক করলাম। মেবি আমার অ্যাকাউন্টটা বাইন্ড হয় না। আমি আবার বাইন্ড নাওতে ক্লিক করবো। অথরাইজে ক্লিক করলাম। তো এখানে মেবি কোনো সমস্যা কী বলছে কানেকশন রিকোয়েস্ট টু টুইটার ফেল টু ডিউন এটা কি ধরনের এবার প্লিজ দ্য প্রেজেন্ট ট্রাই এগেন। আচ্ছা আমি এখন ফুললি ব্যাক দিব। রিফ্রেশ দিয়ে তারপরে আবার ঢুকে বাইন্ডটা করে নিতেছি।
দেখি আমি আর এক ইভেন্টে যাই, আর এক ইভেন্টে দেখি মানে টুইটারটা যেহেতু আর কোনোদিন অথরাইজ করিনি, দেখি আমি আর এক ইভেন্টে এটাতে অথরাইজ করার চেষ্টা করি, নিচে যে ইভেন্টটা আছে আর কি। তো ওই ইভেন্টে অথরাইজ হইতেছে না, তো এটাতে ট্রাই করে দেখি আমার নেটে কোনো সমস্যা কিনা। জাস্ট জয়েন ক্যাম্পেইনে ক্লিক করলাম, কন্টিনিউতে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে টুইটার অপশানটাতে ক্লিক করি। আচ্ছা দেখেন এখানে কিন্তু আমার টুইটারটা অথরাইজ হয়ে গেছে, মানে অন্য ক্যাম্পেইন থেকে আমি এটা অথরাইজ করে নিলাম। এখন পরবর্তীতে ওটাতে আমার অটোমেটিক অথরাইজ হয়ে থাকবে। ওকে, জাস্ট কি এখানে ওকেতে ক্লিক করব। তো এখানে আচ্ছা এখন আমি দেখাই, মানে যেহেতু একবার বাইন্ড করে নিয়েছি, বাইন্ড হয়েছে কিনা শিওর। হ্যাঁ, একবার বাইন্ড করে নিয়েছি। ফার্স্ট অফ অল আমি ফার্স্ট ইভেন্টটা আগে জয়েন করে দেখাই। আমাদের যে ইভেন্টটা ছিল, ফার্স্ট ইভেন্টটা যেটা ছিল ওটাতে আমি জয়েন করে দেখাই। তো আমরা ফার্স্ট অফ অল কী করবো, আমরা এটাতে আগে জয়েন করবো। এখানে ডলার লাগবে, তো আমরা এটাতে জয়েন করবো আগে ফার্স্টে। ওকে, তো আমি আবার জয়েনেতে ক্লিক করতেছি। এখন সিম্পলভাবে দেখেন, যাদের ওরকম সমস্যা করবে, টুইটার অ্যাকাউন্ট বাইন্ড সমস্যা করবে, তারা অন্য একটা ইভেন্ট থেকে ওখানে বাইন্ড করে নেবেন। ওকে, তো ফার্স্ট অফ অল কী করবো, এই টাস্কগুলো কমপ্লিট করবো। তো এখানে কমপ্লিটে ক্লিক করলাম, এখানে কমপ্লিট নাওতে ক্লিক করলাম। তো কী করবো, এখানে আমি করে দিব, মানে ফলো করে দিব। ফলো করে দেওয়ার পরে আমি কী করবো, এখানে ব্যাক আসবো। ওকে, ব্যাক আসার পরে যেহেতু ফলো করে দিচ্ছি, তো আমরা এখন কী করবো, জাস্ট ভেরিফাইতে ক্লিক করবো। তো এখন ভেরিফাই সাকসেসফুল হয়ে গেছে, জাস্ট ওকেতে ক্লিক করবো। ওকে, তো এটা যেহেতু কমপ্লিট, আমি কি ওর ব্যাক দিব। তো এটা আমার কমপ্লিট হয়ে গেছে। এখন আমি কি দ্বিতীয় যে টাস্কটা আছে, দ্বিতীয় টাস্ক, এটা ফলো করা লাগবে। তো এটা জাস্ট আমি এখানে ক্লিক করবো, কমপ্লিট ক্লিক করার পর এখানে কমপ্লিটে ক্লিক করবো। ক্লিক করার পর এটা যেহেতু আমার অটোমেটিক ফলো করা আছে, জাস্ট আমি কী করবো, এখানে ভেরিফাই ক্লিক করবো। তো এটাও ডান হয়ে গেছে। দ্বিতীয় যে টাস্কটা আছে, এটা আমাদের কমপ্লিট হতে 10 থেকে 15 মিনিট টাইম লাগবে। তো আমি দেখাই দিচ্ছি। ফার্স্ট গিয়ে জাস্ট কমপ্লিটে ক্লিক করবো। ক্লিক করার পর এখানে কমপ্লিট নাওতে ক্লিক করবেন সেমভাবে। আরে আমি আবার কমপ্লিটে ক্লিক করতেছি। ক্যান নট রিভিউ, মনে হচ্ছে এখানে অনেকে জয়েন করতেছে, এই জন্য একটু সমস্যা করতেছে। আর না হলে মেবি আমার টুইটারে একটু প্রবলেম আছে, এই জন্য এরকম করতেছে। মেবি টুইটার প্রবলেমের কারণে মেবি এরকম করতেছে। আচ্ছা, এটা আপনারা জয়েন করে নিয়েন। জাস্ট ওখানে একটা রিপোস্ট থাকবে, রিপোস্টে ক্লিক করবেন। মানে এখানে একটা পোস্ট থাকবে, যেরকম আমি একটা পোস্ট দেখাই। ওয়েট, ধরেন যে এরকম একটা পোস্ট থাকবে, এই পোস্টে কি মানে একটা পোস্ট আসবে, ওইখানে ক্লিক করলে একটা পোস্ট আসবে। জাস্ট কি আপনি এখানে লাভ দিবেন, একটা রিয়াক্ট দিবেন, মানে লাভ রিয়াক্ট দিবেন। আর একটা এখানে জাস্ট ক্লিক করে রিপোস্ট করে দিবেন। মানে এখানে জাস্ট ক্লিক করলে পরে যে রিপোস্ট অপশনটা আসবে, ওটা রিপোস্ট করে দিবেন। ওকে, আমার এখন হইতেছে না, আমি পরবর্তী করে নিব, সমস্যা নাই। তো আমি জাস্ট এখানে ব্যাক দিয়েছি, আমি এটা কমপ্লিট করলাম না, এটা আমি পরে করে নেবেন। ওকে, জাস্ট আপনি এখানে রিপোস্টটা করবেন, করার পরে 10-15 মিনিট, মানে রিপোস্ট করার পরে কিন্তু এখানে ভেরিফাই ক্লিক করলে অপশনটা মানে ভেরিফাই হবে না। এই দুটো যেরকম ভেরিফাই হয়েছে ওরকম কিন্তু হবে না। তো ততক্ষণ আপনি কী করবেন, যে বাদ বাকি টাস্কগুলো আছে এগুলো পূরণ করবেন, তখন দেখবেন যে অটোমেটিক একটু পরে সেখানে ভেরিফাই ক্লিক করলে এটা ভেরিফাই হয়ে যাবে। ওকে, তো আমি যে দ্বিতীয় টাস্কটা আছে, তো এটা আমি করে দেখাই। ফার্স্ট আমি কী করবো, এখানে ক্লিক করবো, ক্যাম্পেইনে ক্লিক করবো। আমি কমপ্লিটে ক্লিক করবো। কমপ্লিটে ক্লিক করার পর এখানে কমপ্লিট নাও অপশন আছে, সেম লাইক একই, কমপ্লিট নাও ক্লিক করবো। এখানে একটু ওয়েট করে নিতেছি, আমার নেটটা একটু মনে একটু সমস্যা আছে। তো এখানে কমপ্লিট নাওয়ার উপর ক্লিক করলে এরকম অপশন চলে আসবে। আমরা জাস্ট ফার্স্ট অফ অল কী করবো, এখান থেকে আমাদের যে ওয়ালেটটা আছে, ওয়ালেটটা কানেক্ট করে নেবো। ওকে, এখানে কানেক্ট অপশনে ক্লিক করবেন। তো কানেক্টে ক্লিক করার পরে দেখতে পারবেন এখানে যে মেটামাস্ক অপশন, সরি বাইন্যান্স Web3, মানে বাইন্যান্স যে অপশনটা আছে, বাইন্যান্সের উপর ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আমার কনফার্মেশন যাবে, এখানে কনফার্ম করে দিব। তো কনফার্ম করে দেওয়ার পর আমরা কী করবো, এখান থেকে যে $5 যে ইয়াটা আছে, যে 5 USDT যেটা আছে, এর উপর ক্লিক করবো। ওকে, এটা ক্লিক করবেন। ক্লিক করার পর কী করবেন, এখানে যে পারচেস অপশনটা আছে, পারচেস উপর ক্লিক করবেন। তো এখানে জাস্ট এখানে ওকেতে ক্লিক করবেন। তো এখানে আমরা কী করবো, মানে BIP20 অ্যাড্রেস এখানে ডিপোজিট করবো। মানে আমরা দেখেন এখানে যখন $5 এখানে আমরা পেমেন্ট করবো, মানে পেমেন্ট যদি $5 করি, BIP20 অ্যাড্রেস এখানে ডিপোজিট করি, আমরা $4 BTC টোকেনটা পাবো, মানে BTC ইয়াটা পাবো আর কি। BTCতে আমাদের কাজগুলো করা লাগবে। এখানে ডেইলি চেকিং আছে, আর দ্বিতীয় কথা হচ্ছে একটা NFT মিন্ট করা লাগবে। তো আপনারা কী করবেন, জাস্ট এখানে Ethereum এগুলোতে ফি বেশি, জাস্ট কী করবেন, এখানে BIP20 যেটা আছে এটার উপর ক্লিক করবেন, BSC অ্যাড্রেস যেটা আছে। তো এটার উপর ক্লিক করে এই যে অ্যাড্রেসটা থাকলো, মানে এই যে অ্যাড্রেসটা থাকলো, এটা জাস্ট কপি করে নেবেন। এখানে জাস্ট আপনারা কী করবেন, ডিপোজিট করে নেবেন। এই যে অ্যাড্রেসটা থাকলো, এটাতে কপি করে এখান থেকে কী করবেন, ডলার ডিপোজিট করবেন। ওকে, $5 পরিমাণ ডিপোজিট করবেন। তো আমি এটার জন্য ফার্স্ট আমার বাইন্যান্সে চলে যাওয়া লাগবে আবার।
বাইন্যান্স আসার পরে ধরেন যে আমি অ্যাড্রেসটা কপি করে নিলাম, তো নেওয়ার পরে আমার এখন এটা কেটে দেওয়া লাগবে, যেহেতু এখানে টাইম আছে, তো এই অনুযায়ী আমি এখানে ডিপোজিট করে নিব। ফার্স্ট অফ অল আমি এখানে ডিপোজিট করে নিতেছি। তো আমি কী বলবো, সবগুলো মানে ক্লিক করে ব্যাক দিব। আপনার সেম লাইক এরকম ব্যাক দেবেন, ব্যাক দেওয়ার পরে এক্সচেঞ্জে আসবেন। ওকে, আর যাদের কারো যদি ওয়ালেটে নেওয়া থাকে জাস্ট ওয়ালেট থেকে সেন্ড করে দেবেন অ্যাড্রেসটাতে। জাস্ট কী করবো, এখান থেকে উইথড্রোতে ক্লিক করবো, উইথড্রোতে ক্লিক করার পরে ইউডিতে ক্লিক করবো, ক্লিক করে সেন্ড ভিআই নিয়ে এখানে ক্লিক করবো, ক্লিক করার পরে এখানে আপনার নেটওয়ার্ক সিলেক্ট করা হচ্ছে BIP20, এখানে ফিটা হচ্ছে 0। ওকে, মানে এখানে আপনার BIP20 ফিটা, সরি এখানে আপনার ইয়াটা হচ্ছে হলে কি, এখান থেকে যদি আমরা ইয়াটা করি মানে উইথড্রোটা দিই, এখানে মিনিমাম উইথড্রো হচ্ছে হলে 10 সেন্ট, মানে ইয়াটা আর কি বলে মানে $10 আর কি BIP20 অ্যাড্রেসে। কিন্তু কথা হচ্ছে যে আমাদের লাগবে হচ্ছে $5। তো আপনার ফার্স্ট অফ অল কী করবেন, যেহেতু এখান থেকে উইথড্রো হবে না সরাসরি, আপনার ফার্স্ট অফ অল একটা ওয়ালেটে আপনার ব্যালেন্সটা কী করবেন, ডিপোজিট করে নেবেন। সেই ওয়ালেটে কিন্তু আবার BNB রাখবেন। তো আমি একটা ওয়ালেটে আমি ডিপোজিট করে নিতেছি। সেমভাবে আপনাদের ট্রাস্ট ওয়ালেট বা যেখানে আপনার BNB আছে আর কি, তো BNB চেইনের আন্ডার কী করবেন, $10 পরিমাণ উইথড্রো দিয়ে নেবেন। তো আমার আমি এই ওয়ালেটে আমি কী করবো, আমি উইথড্রোটা দিব। আমি ফার্স্ট অফ অল কী করবো, এখানে এটা কপি করতেছি, এখানে আমার BNB আছে, আমি এখানে উইথড্রো দিয়ে নিতেছি। যেহেতু 0 ফি, আমি এখানে উইথড্রো দিতেছি। কনফার্মে ক্লিক করলাম, আপনারা উইথড্রো দিয়ে নেবেন। উইথড্রোটা হয়ে গেছে, মানে আমার ওয়ালেটে চলে যাচ্ছে। এখন আমি কী করবো, এখানে আসছি আগে সেম লাইক আগের মতো আর কি, এখানে আপনার ইয়াটা সিলেক্ট করে নেবেন, মানে BNBটা সিলেক্ট করবেন। নেওয়ার পরে কী করবেন, এখান থেকে যে অ্যাড্রেসটা আছে এটা কপি করে নেবেন। আমি এই অ্যাড্রেসে আমি কী করবো, $5 পরিমাণ সেন্ড করবো। ওকে, আর ওরা আমাদেরকে দিবে $4 পরিমাণ আর কি BTC টোকেন। আমি এখানে জাস্ট সেন্ডে ক্লিক করলাম। আচ্ছা, নেটের একটি সমস্যা, ইউজিতে ক্লিক করে আমার যে অ্যাড্রেসটা নিচ্ছি অ্যাড্রেসটা এখানে আমি কী করবো, $5 পাঠিয়ে দেবো। ওকে, তো এখানে ইয়াটা দেখেন, এখন উইথড্রোটা সাকসেসফুল হয়েছে, যে নোটিফিকেশন হচ্ছে। আচ্ছা, এখন আমি এখানে একটু ওয়েট করে নিই। এখানে জাস্ট কী করবো, আমি এখানে কমপ্লিটে ক্লিক করবো। ওকে, তো কমপ্লিটে ক্লিক করবো। এখানে দেখেন আমার একটা পেন্ডিং দেখাইতেছে, একটু ওয়েট করি। মানে আমাদের এই পরিমাণ আর কি $1 দিবে, একটু পেন্ডিং আছে, এটা একটু ওয়েট করে নিতেছি। তো এটা আমার পেন্ডিং অবস্থায় দেখেন আমার এখানে আর কি ওরা BTC সেন্ড করছে, এখানে দেখেন দিছে, এই যে এটা যা আছে এটা এখানে দেখেন আমার এখানে BTCটা ওরা সেন্ড করছে আর কি, ওয়ালেটে চলে যাচ্ছে। এখন আমি জাস্ট কী করবো, এখানে ব্যাগে ক্লিক করবো। ওকে, কারণ আমার এখানে কোনো কাজ নেই, আমি জাস্ট কী করবো, ব্যাগে ক্লিক করবো। এখানে জাস্ট কী করবো, এখানে আমি ভেরিফাই ক্লিক করবো। তো আমার এটা ভেরিফাই হয়ে গেছে, আমি জাস্ট ওকেতে ক্লিক করবো। ওকে ক্লিক করে ব্যাক দিবেন। ব্যাক দেওয়ার পরে দ্বিতীয় যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। ওকে, এখানে তারপর কমপ্লিটে ক্লিক করবেন। কমপ্লিটে ক্লিক করার পর এখানে আমাদের চেকিং করা লাগবে। তো আমরা ফার্স্ট অফ অল আগে এটা মিন্ট করে নিই। এই যে এখানে যেটা আছে এটা মিন্ট করে নেবেন। জাস্ট মিন্ট নাওতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার বাইন্যান্সটা সিলেক্ট করবেন। এখানে আপনার ইয়াটা যাবে আর কি, সাইন ইন চাইতেছে, সাইন ইন দিয়ে নিচ্ছে। আপনাদের ফিঙ্গার চাইলে ফিঙ্গার দিয়ে দিবেন, আর যাদের যেটা আছে সেটা দিয়ে দিবেন। আমি আবার আচ্ছা, এটা আমার মিন্টে। এখন আমি কী করবো, জাস্ট এখানে মিন্টে ক্লিক করবেন। এখানে যে মিন্ট অপশনটা আছে এই মিন্ট অপশন উপরে ক্লিক করবেন। এখানে আবার কনফার্মেশন যাবে, কনফার্মেশনটা দিলে পরে এটা মিন্ট হয়ে যাবে। কনফার্ম করে দিতেছি। এখানে আমাদের $1, এখানে দেখেন $1 পরিমাণ আমার এটা মিন্ট করতে $1 পরিমাণ ফি যাবে আর কি। তো জাস্ট কনফার্মে ক্লিক করলাম। আর আমরা যে $5 ডিপোজিট করলাম ওর ভিতরে $1 পরিমাণ ফি যাবে, আর চেকিং করতে কিছু ফি যাবে। এখানে একটু ওয়েট করি। তো এটা আমার মিন্টটা সাকসেসফুলি হয়ে গেছে দেখেন। তখন আমি জাস্ট কী করবো, এখানে চেকিংয়ে ক্লিক করবো। ওকে, এখানে আপনারা ডেইলি চেকিং করবেন, এখানে চেকিং করতে মেবি 14-15 সেন্ট করে ফি কাটবে। আজকে 14 সেন্ট ফি কাটতেছে, এরকম ফিটা কাটবে আর কি। তো ভিডিওটা একটু লং হয়ে গেল, তারপর আমি বোঝানোর চেষ্টা, মানে যেহেতু আমি প্রথম করতেছি আজকে, এই জন্য সব কিছু বোঝানোর চেষ্টা করতেছি।
এটা চেকিং হয়ে গেল। এখানে আমাদের যে টোকেনটা দিবে বা আমাদের রিওয়ার্ডটা দিবে, এই যে এখানে যে আমরা ডেইলি যে চেকিংটা করব, চেকিং করার পরে যে এখানে যে টোকেনটা থাকবে এর উপর ডিপেন্ড করে আমরা কতটুকু টোকেন পাবো না পাবো, এর উপর ডিপেন্ড করে আমাদেরকে টোকেনটা দিবে। ওকে, এখানে তো কোনো রেফার নাই যে একজন বেশি পাবে একজন অল্প পাবে, এরকম কিছু না। কারণ আপনি যতটুকু এখানে কাজ করবেন ততটুকু এখানে পাবেন আর কি। তো তখন যখন এরা টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে এর উপর ডিপেন্ড করে আমাদের টোকেনটা ডিস্ট্রিবিউশন করবে। তো এখানে ডেইলি বোনাসটা মেবি এখন দিবে না, দেখি এখানে আমি ডেইলি বোনাসে ক্লিক করে দেখি। জাস্ট এখানে 14 পি করতেছে। আচ্ছা, ডেইলি বোনাসে ক্লিক করলাম। ফার্স্ট অফ অল এখানে চেকিং করে নেবেন, এখানে চেকিং করবো, তারপর এখানে ডেইলি যে বোনাসটা দিবে ওটা জাস্ট আপনি কী করবেন এখানে কমপ্লিট করে নেবেন। ওকে, তো এটা কিন্তু ডেইলি এসে করা লাগবে যতদিন আপনার যেহেতু ডলারটা আছে। ফার্স্ট অফ অল এখন প্রায় $3 মতো আছে, ওই $3 দিয়ে জাস্ট খালি ডেইলি এসে করবেন, এটা আমার কমপ্লিট হয়ে গেল। ওকে, মানে ডেইলি যে ফার্স্টে এখানে চেকিং করবেন, চেকিং করার পর এখানে ক্লিক করবেন, ক্লিক করে এটা কমপ্লিট করে নেবেন। ক্লিক করে আমি এখানে জাস্ট ব্যাক দিয়েছি, ব্যাক দেওয়ার পরে এখানে ভেরিফাইতে ক্লিক করবো। মানে আজকে যে চেকিংটা ছিল ওটা আমি জাস্ট কী করবো, ভেরিফাইতে ক্লিক করবো, তারপরে ওকেতে ক্লিক করবো। ওকে, আমি ব্যাক দিতেছি। এই টাস্কটা আমার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট আমার এই টাস্কটা কমপ্লিট হলো না, আমি এটা পরবর্তী কমপ্লিট করে নিব, সমস্যা নেই। আর চেকিং 10 টাইম ইন এত টেস্ট। আচ্ছা, এখানে চেকিং করা লাগবে 10 দিনের মধ্যে চেকিং করলে পরে এখানে দেখি এটা কী অপশন, আমি দেখি কমপ্লিটে ক্লিক করি, কমপ্লিট নাওতে ক্লিক করি। এখানে আমি ওয়েব থ্রিটা কানেক্ট করে নিতেছি আবার। এটা একই আর কি, যখন আমরা 10 দিন আর কি এটা পার করবো, এখানে যেমন 10 আইটেম ইন 44। বুঝতে পারছি। এখানে যখন আপনার 42 দিনের ভিতরে আপনার যখন 10 দিন মানে চেকিংটা কমপ্লিট করবেন, তখন জাস্ট সেখানে ভেরিফাই করলে পরে ভেরিফাইটা মেবি হয়ে যাবে। এখন দেখি আমার ভেরিফাইটা হয় কি না। তো এটা আমার এখনও কমপ্লিট হয় নাই, তো এটা টাইম লাগবে আর কি। তো এটা আপনারা পরবর্তী কমপ্লিট করে নেবেন, আমি দেখাই দেবেন, আপডেট দিবনি। আর এগুলো আপনি কমপ্লিট করে নিন। আর নিচে যে ইভেন্টটা আছে এই ইভেন্টটা থাকবে সেম প্রসেস, সেম একবারে সেম, ফুললি সেম। জাস্ট কি করবেন, এখানে জয়েন নাওতে ক্লিক করবেন, জয়েন নাওতে ক্লিক করার পর এখানে আমি যখন আর কি জয়েন করে নিয়েছিলাম, জাস্ট একটু ওয়েট। তো এখানে ওই সেম লাগে একই টাস্ক। আর আপনার যারা মানে ডিপোজিট করতে পারবে না তারা এই টাস্কটা কমপ্লিট করে রাখবেন, এই টাস্কটা কমপ্লিট করে রাখবেন। এখানে দেখেন প্রায় 3 লাখ টোকেন আছে মেবি। তো 3 লাখ টোকেন আমাদের মানে 10,000 ইউজারকে দেওয়া হবে। 10,000 ইউজার দিলে পরে সবাই যদি যে টোকেনটা যদি হিসাব করি, সবাই প্রায় $60 মতো পাবেন আর কি, তারা 10,000 ইউজারের ভিতরে থাকবেন, মানে র্যান্ডম 10,000 ইউজার। তো এখানে কেবল 8কে জয়েন করছে, আরও জয়েন করবে, সমস্যা নয়। তো এটা হচ্ছে যে আপনার এখানে কিন্তু আবার ডলার লাগবে, এটা স্টেক করার জন্য এখানে আবার $5 মতো খরচ হবে। ওই সেম প্রসেস আর কি। তো আমি ভিডিওটা লং হওয়ার কারণে আমি এটা দেখা দিলাম না। তো ওই সেম প্রসেসে আপনারা এখানে এটা করবেন আর কি, এটাও কাজ করে নেবেন। আর যারা যাদের কাছে ডলার নেই তারা এই ইভেন্টটাতে মানে মাস্ট এখানে আপনি ফ্রিতে জয়েন করবেন, এই যে ইভেন্টটা আছে এটা মাস্ট আর কি ফ্রিতে এটা জয়েন করে নেবেন। ওকে, তো এতটুকুই কাজ আর কি।